সো গাইজ আজকের ভিডিওতে আমরা হলো একটা ফার্ম বানাবো। আর আগের ভিডিওতে তোমরা দেখছিলা আমরা এই ঘরটা বানাইছিলাম। কি এই সুন্দর ঘরটা তোমরা কি ভালো লাগছে এই ঘরটা? কমেন্ট করে আমায় বলবা। আগের দিন আমি ঘর বানাইছিলাম এই যে এরকম, আর এখন বৃষ্টি হচ্ছে আর এখন রাতও। এখন আমি তাড়াতাড়ি ঘুমায় পড়ি, সকাল হইলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা সকাল হয়ে গেছে, আমাদের চেক করতে হবে আমাদের কাছে কি কোনো কাঠ আছে কিনা। আমাদের কাছে কাঠ আছে, কিন্তু এগুলো দিয়ে কোনো রকম কাজ হবে না। এখন আমাদের গাছ কাটতে যেতে হবে, কিন্তু আমাদের এক্স লাগবে। এক্সট্রা নেওয়া হয়েছে। এবার এক্সট্রা নিচে, এবার এখান থেকে আমরা কি উড কাটা যায় বলো তো গাইস? মানে সামনে বেড়া ভাই, তোদের জন্য না। আজকে আমি আমার তোদের ফার্ম না, আমরা বানাবো হলো ফার্ম, কি জানি ভুলে যাচ্ছি খালি। ও ও আলুর আর উইটের ফার্ম, এগুলো ফার্ম বানাবো। তার জন্য আমরা বার্চ লগ কাটবো। বার্চ লগ ভাই এই কাটবো না, এই তো পাইছি। বার্চ গাছগুলো কাটবো, এগুলাকে আমি হলো তোমাদের করবো, মানে বার্চ গাছগুলা কেটে, তো বার্চ কাটা গাছগুলা কাটতে আছি। বার্চ যে উড দিয়ে আমি বানাবো, ঠিক আছে? লগ বলে না কি বলে আমি জানি না। তখন বেশি কিছু উড লাগবে আমার। এখন আমরা মাইন করতে থাকি আমরা। আরেকটা গাছ আমি দেখলাম না, হ্যাঁ দেখছি, এই যে এই তো কাটছি। তো গাইস তোমরা এখনো যারা আমার ভিডিওটা দেখতেছ, যারা এখনো লাইক করেনি লাইক করে দাও, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো আমরা এখন আবার শুরু করি, মানে কাটা শুরু করি। তোমরা লাইক করো না কেউ, আমার ভিডিওতে খুবই কম লাইক হয়, তো তোমরা সবাই লাইক করবে। ভাই আমি আমার হারাই দিলাম নাকি, ভিলেজ হারালাম নাকি? না হারাবো না, এত সহজ না। এবার খুঁজি, ওই তো এটা আবার কাছে আছে। এই তো পাই গেছি আমরা ভিলেজ। এখান থেকে ও ভাই কি মাইনিং করতে চাওয়া লাগবে কিছুদিন পর, কিছুদিন না মানে বেশ কিছুদিন না, মানে 1-2 দিন পরে মাইনিং করতে যেতে পারি আমরা। ভিডিও করতেছি আমি হলো শনিবারে, ঠিক আছে? আর আপলোড হবে মনে হয় রোববার অথবা মঙ্গলবারে আপলোড হবে। তো আমি এখন আমার ঘরের সামনে চলে আসছি। এবার ঘরটা খুলে ক্রাফটিং টেবিল। এবার এখানে আমরা এই উডগুলো সব প্ল্যাঙ্কসে কনভার্ট করব। প্ল্যাঙ্কস কনভার্ট করতে গেলে হাজার সময় নেই, 2 স্ট্যাক তো হবেই বলো। 2 স্ট্যাক হয়ে যাবে আজকে, 2 স্ট্যাকেরও বেশি, 2 স্ট্যাক হয়ে গেছে। আর এই তো এবার এগুলো দিয়ে কিছু স্টিক তৈরি করব, যাতে আমরা ফ্রেন্স বানাতে পারি। এই তো এবার আমরা ফ্রেন্স তৈরি করব। কিছু ফ্রেন্স লাগবে 30-33টা, 36টা, আর একটা আর দুইটা ফ্রেন্স বানায় আবার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবার এই ফ্রেন্সগুলো হয়েছে। আর এবার আমার ইনভেন্টরিতে যেয়ে এই উল সরাবো, ফ্রেন্সগুলো নিব হাতে। আর হলো কাঠ লাগবে একটু, কাঠ করে নিয়ে এক্সট্রা থাক। আমি এখানে এটা লাগাতেই ভুলে গেছি, এবার ভেঙেও গেল, থাক। আরে ভাই না এটা কি উড, এই বার্চ উড, আমি ভুলে গেছি এটা কাটা। দেখি আমার কাছে কি উড আছে, হ্যাঁ একটাই ছিল, একটাই লাগতেছে। এই তো আমরা প্লেস করেছি। এবার আমাদের দরজাটা হাতে নিয়ে লাগাই দিয়ে কুটে, এবার দরজাটা খোলা থাক। ফার্মটা বানাবো কই, ভালো জায়গা লাগবে, আমার বাড়ি তো এখানে। আমরা তাহলে বানাই, আমরা
এই জায়গাটা মোটেও খারাপ না, ঠিক আছে। এখানে একটা তাহলে আমরা এই জায়গাটাও ভালো আছে। যাই বলো, তোমাদের ভালো না লাগলে আমার লাগবে। এখন আমি এইটা এই এই এখানে আমার বানাতে হবে ভাই। মাইনক্রাফটে কোনো ফার্ম ছাড়া কোনো কাজেই আসে না, আর আসবেই বা কেন। ভাই আমার ডার্ট লাগবে একটু, ধরো কিছু ডার্ট লাগবে। ডার্ট নিয়ে নে এখান থেকে 6-5টা। এভাবে আমার বাসার পিছনে কেন গর্ত করতেছি, যখন আমি আসবো দেখবো হট করে নিচে পড়ে গেছি, তখন তো আমার লোকসান হয়ে যাবে। মানে কি করি, যাই হবে লোকসান হবে না। দেখো আমি ধরো ধরো এখানে আমার হাতে ডার্ট চলে আসছে। এবার এভাবে কিছু ডার্ট প্লেস করি। এবারে ডার্ট হয়েছে। এবার আমরা এখান থেকে এভাবে এটা প্লেস করতে থাকবো আমরা। লাগো এবার একটা এক্সট্রা লাগছে কি, এক্সট্রা তো সরাই দেবো। এবার আমাদের এখানে একটা এবার আমাদের ডান। এবার আমরা এখান থেকে একটা এখানে একটা গাইস এখানে একটা এখানে একটা লাগাতে হবে। এবার এই একটা কাটতে হবে গাইস। এই একটা কেটে এখানে আমাদের 2টা গেট লাগাই দিই, ঠিক আছে। এবার আমাদের একটা বানাই নিয়ে আসে। তাড়াতাড়ি চলো, আমাদের বানাতে হবে। আমাদের কই আমাদের কাছে 2টা আয়রন আছে। কই আয়রন? এই তো আয়রনটা নিয়ে আমাদের কাছে স্টিক আছে না? নাই। একটা স্টিক নিয়ে আমাদের একটা দেখি, এদিকে আসো তুমি, একটা ডান। এবার এই দিয়ে আমাদের পানি লাগবে। আমি পানি পাবো কই? আমার কাছে তো বাকেটও নাই যে আমি পানি নিব, কিন্তু পানি তো আমার লাগবেই। পানি পাবো কই? দাঁড়াও, আমার কি আবার আমি বালতি পাবো কোথা থেকে? তাহলে কি আবার মাইনিংয়ে যেতে হবে? দাঁড়াও গাইস, শোনো, আমি বলি তোমাদের, আমি বালতি বানাতে তো পারবো না, কিন্তু আমার কাছে তো আমি পানি তো খুঁজে নিব, ঠিক আছে, কিন্তু আমার বালতি কোথা থেকে পাবো? তো গাইস আমি একটা কাজ করি, আমি বালতি নিজে বানায় নিয়ে তোমাদের সাথে দেখা করতেছি। ওকে, তো তোমরা 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 থাকো, আমি একটু সময় নিয়ে খুঁজে বের করি। তো গাইজ আমি 3টা আয়রন মাইনিং করে নিয়ে চলে আসি। এই যে দেখো আমার কাছে 3টা আয়রন আছে। এবার আমি কোনোভাবে মাইন শাফটে মাইন করতে গেছিলাম, ওখান থেকে আমি নিয়ে আসি, কিন্তু আমার কোল লাগবে। কোল কই? এই তো কোল। এবার আমরা এটা স্মেল্ট করব। তারপর আমাদের একটা ওয়াটার বাকেট লাগবে। এখানে না, ওখানে দিতে হয়, এখানে দিতে হয়। দাঁড়াও গাইজ, এটা হয়ে নেই, এটা হোক। সো গাইজ এখন এইটা স্মেল্ট হয়েছে, একটা হচ্ছে, আরেকটা হয়েছে, আবার আরেকটা হতে একটু সময় লাগে। তারপর এই একটা হবে, তারপর ওয়াটার প্লেস করে দিই। এই হয়েছে, এইটা হয়ে গেছে। এবার আমরা বাকেট তৈরি করবো। এই তো আরে ভাই এখানে আসো, বাকেট হয়ে গেছে। এবার আমাদের পানি খুঁজতে হবে। পানি কই পাই আমরা? পানি পাবো কোথা থেকে আমরা? এটা তো মুশকিল। এখানে পানি আমি বলছিলাম না, পানি পাবো। এই তো আমাদের পানি নেওয়া হয়ে গেছে, অ্যাডভান্সমেন্টও দেখাচ্ছে। এবার আমরা একটু ফার্মিং করবো আজকে। ফার্মিং না, মানে ফার্মটা তৈরি করা হয়ে গেল। আবার আমাদের গেট ওদিকে কেন? ওয়াই গেটের দিকে কেন? দাঁড়াও, গেট এদিকে হবে না, গেট হবে সামনে। পিছনে একটা থাকবে, সামনে একটা থাকবে। পাইনি? হ্যাঁ পাইছি তো, হাতে নিয়ে এবার ওদিকে চলো। এদিক দিয়ে স্টার্ট করবো। ভাই জম্বি আসা শুরু করছে। ক্রিপার আসলে আমার পুরো মেহনতই নষ্ট করে দিবে নি। তাই তাড়াতাড়ি গেট প্লেস করে ভিতরে যাও ভাই। এবার আমাদের 4 ব্লক দূরে 1
2 3 4 তাহলে এখান থেকে কোথায় পানি প্লেস করা যায় দাঁড়াও 1 2 3 4 5 তাহলে এই ব্লকটাতে প্লেস করে রাখলে পানি আর 1 2 3 3 ব্লক আছে আচ্ছা ঠিক আছে হবে নি দেখা যাক হয়ে যাবে এই তো ফার্মিং এবার এখানে আমরা উইট চাষ করবো ঠিক আছে উইট চাষ করবো আমরা এখানে এই ফার্মিংটা করো ভাই রাত জমি চলে আসবে এখনই তাড়াতাড়ি করতে হবে ফার্মিং সব উঠে গেছে মানে ঘাস যাই বলো ঘাস তুমি এখন কাটো রে ভাই এত সময় নিলে হয় বা এখানে গ্রাস আছে মানে এইগুলা পাতা আছে যেগুলো আমাদের কেটে কেটে ইয়ে করতে হচ্ছে আই হোমন হোয়ের পাওয়ার খুবই কম হয় যে কোনো মুহূর্তে ভেঙে যাবে নি এখানে একটা এখানে হয়ে যাবে তাড়াতাড়ি ভাই আমার ঘুমাতে হবে ক্রিপার আসলে আবার ফাটাই দেবে না এই তো একটা এখানে তারপর আমরা এখানে করবো এখানে এখানে দেখি হয়ে গেছে এবার ভাই তাড়াতাড়ি ভিতরে চলো বাসায় যে ঘুমায় কালকে সকালে সিড লাগাবো আমরা তাহলে আমাদের ফার্ম হয়ে যাবে বাসায় এমনিতে সিড থাকতেও পারে দেখা আছে কিনা নাই আমি সব মনে ফেলে দিছি এখন আমি ঘুমায় পড়ি সকাল সকাল হই গুড বাই গাইস সকাল হতে হতে দেরি হবে সকাল হয়ে গেছে এবার আমি আরে ভাই বের হওয়ার পর আমি এখান থেকে কিছু সিড নেই বা লাখ প্রথমেই সিড পাইছি লাখ যা লাখ লাখ গাইস লাখ একটা সিড নিয়ে পড়ে থাকবো নাকি আমি ভাই সিড খুবই প্রয়োজন ফার্মিং করার সময় আরেকটা বেশি দুইটা কেবল হলো এখানে আমার বেল আছে দাঁড়াও বেল বাজাবো দাও টিং বেল বাজানো হয়ে গেছে এবার আমরা এগুলা ভাই দুইটা সিড নিয়ে আমার হবে নাকি হাজার হাজার সিড লাগবে হাজার হাজার সিড আমি অফলাইনেও কালেক্ট করে নিতে পারবো সমস্যা নেই তোমরা আমি তোমাদের যদি দেখাই তাহলে তোমরা বোর হয়ে যেতে পারো খুঁজতে খুঁজতে বড়োটা পেয়েছি বড়োটাতে চান্স বেশি থাকে না হ্যাঁ ঠিক আছে বড়োটাতে চান্স থাকে আমি বলছি বেশি চান্স থাকে এটা পাই গেছি 6টা 7টা হলো 8টা হবে 8টা নিয়ে আমি সিড লাগাই দিই আপাতত না 9টা হয়েছে 9টা পাইছি এই তো না এই তো নেওয়া হয়ে গেল এবার আমরা 9টা সিডই লাগাই আপাতত পরে উইথ গ্রো করলে আমরা পরে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা একদম হ্যাঁ এখন আমরা আর ভাই বাইর হইতে দাও এই তো বার হয়ে গেছি সো গাইজ আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ